আসসালামু আলাইকুম। চলুন কিছু অজানা কথা শুনে আসি। হ্যাঁ, হয়তোবা সবার কাছে অজানা না, কিন্তু কিছু কিছু মানুষের কাছে অজানা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনি কমেন্ট করবেন। আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুব বেশি লম্বা করব না। আপনারা জানেন, আমরা জানি, আমরা সবাই জানি 2024 5ই আগস্ট সরকার পতন হয়েছে। এর আগে যেটা শুরু হয়েছিল, সেটার একমাত্র ইস্যু ছিল কোটা আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা কিন্তু এইটুকুই জানি। আসুন একটু পিছনে ফিরে আসি। এটার মূল শুরুটা হয়েছিল কবে থেকে জানেন? 2020 সাল থেকে। তার আগে বলি, শেখ হাসিনা কিন্তু একটা কথা বলে গেছে, সেটা হচ্ছে আমি যদি সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম বন্দর এবং করিডোর যদি আমেরিকার হাতে তুলে দেই, আমি যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতা থাকতে পারবো। কিন্তু শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করে নাই। তিনি সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম বন্দর বিনিয়াদের হাতে তুলে দেয় নাই। তখন থেকে কিন্তু এই গেমটা শুরু হয়েছে 2020 সাল থেকে। তো আমেরিকা কি জিনিস? আমেরিকা এমন একজনকে আবিষ্কার করলো যে যার মাধ্যমে বাংলাদেশটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া যায়, তাদের মিশন এবং ভিশন সাকসেস করা যায়। তার জন্য তারা বেছে নিল ডেভিল ইউনুস নামের একটা শয়তানকে। এই ডেভিল ইউনুস তখন থেকে তার শয়তানি বুদ্ধি দিয়ে সমন্বয়ক নামদারি বাংলাদেশে কিছু ছেলেদেরকে, এই যেমন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ, আক্তার, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, এরা সর্বমোট 13 জনকে একই সাথে এদেরকে 2020 সাল থেকে ওই যে কুত্তারা যেমন হাড্ডি দিয়া লোক দেখা রাখে, এভাবে কোনো রকম ভাবে এদেরকে দিয়া একই বাসাতে তারা নিজেরা স্বীকার করছে চানকারপোলের একটা বাড়িতে তারা থাকতো। এরপর তারা বিভিন্নভাবে কিন্তু এক একটার পর ইস্যু কিন্তু চালায় গেছে, কিন্তু কোনো ইস্যুতে তারা সাকসেস হয়নি। লাস্ট যখন তারা ছাত্রদেরকে ব্যবহার করে, সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে 5ই আগস্টে কোটা আন্দোলন নামক একটা আন্দোলন শুরু করে দিল। এই আন্দোলনে শুধু তারা যে সমন্বয়ক নামদারি তারা কিন্তু না, সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তখন এত কিছু মাথা না বুঝে, যারা আওয়ামী লীগ করে তারাও পর্যন্ত কিন্তু এই আন্দোলনে শরিক হয়। এই আন্দোলনে শরিক হয়। একটা পর্যায়ে যখন মানুষ বুঝতে পারে যে এই আন্দোলনটা আসলে কোটা আন্দোলন না, ঠিক আছে, এটা আসলে অন্যরকম একটা কিছু সিস্টেম, তখন কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল অংশ এই থেকে সরে আসার কারণেই এই সরকার অনেকটা দুর্বল হয়ে যায়। এখন বলি, এই আওয়ামী লীগ সরকার দুর্বল হওয়ার আরেকটা অন্যতম কারণটা কি ছিল? আওয়ামী লীগ সরকার দুর্বল হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে 2024 সালে যে নির্বাচনটা দিয়েছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা চাইলে ওই নির্বাচনটাকে স্বচ্ছ এবং পরিপক্কভাবে বিদেশিকে দেখানোর একটা সুযোগ